তো হ্যালো এইচএসি, ওয়েলকাম টু তন্তবাই। তো আজকে আমরা শিখব কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর উদাহরণ সহ, যা মজার মজার উদাহরণ এক্সপ্লেন করে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর শিখবো, যা মনে 100% গ্যারান্টি থাকবেই থাকবে। বিগত বছরের বোর্ড প্রশ্ন যেমন 2019 থেকে 2024 সালে অ্যানালাইসিস করে এই প্রশ্নটি। তো যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তো 100% শিওর এখান থেকে প্রশ্ন কমন পাবেই পাবে। বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করি। প্রথমেই বলি, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কি? উত্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাবে পুরো পৃথিবী যখন একটি একক গ্রামে পরিণত হয় এবং মানুষ একে অপরের খুব কাছে চলে আসে, তাকে বিশ্বগ্রাম বলে। তো চলো এই প্রশ্নের উত্তরটি একটু এক্সপ্লেন উদাহরণ দিয়ে শিখি। তো মনে করো, আগেকার দিনে যখন কেউ কাউকে চিঠি পাঠাতো তখন তার রিপ্লাই আসতে 15 থেকে 20 দিন লেগে যেত। সামনে হলে কম, আর বেশি দূরে হলে বেশি সময় লাগতো। কিন্তু বর্তমানে কি হয়েছে, আমেরিকা থাকুক বা ঢাকা থাকুক বা সিলেট বা ইন্ডিয়া, যেখানেই থাকুক, হোয়াটসঅ্যাপে যদি একজনকে কেউ মেসেজ করতে চায়, তা হাই দিলে 3 সেকেন্ডেই সিন হয়। মনে হচ্ছে আমরা সবাই এক গ্রামের মধ্যে, এক উঠানের মধ্যেই আছি। তো এই যে এত বড় পৃথিবীটাকে একটি গ্রামের মতো দেখা, এটাই হলো বিশ্বগ্রাম। তো এই কথাটাকে সংক্ষিপ্ত রূপে বলা হয় বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। দ্য নাম্বার 2, ভার্চুয়াল রিয়েলিটি কি? উত্তর কি, কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে তৈরি এমন এক কৃত্রিম জগৎ যেখানে সেন্সরযুক্ত পোশাক ও চশমা পরে মানুষ বাস্তব জগতের অভিজ্ঞতা লাভ করতে পারে। এই উত্তরটিও আমরা একটি মজার উদাহরণ দিয়ে শিখবো, যাতে আরো সহজ হয়। তো চলো দেখি। ধরো তোমার পকেটে টাকা নেই, কিন্তু মন চাইছে দুবাই ট্যুর দিতে, তাহলে তুমি কি পারবা? না। কিন্তু তাহলে ভার্চুয়াল চশমা চোখে দিলে মনে হবে তুমি বুর্জ খলিফার উপর দাঁড়িয়ে আছো। তোমার হাত কাঁপবে, মনে হবে পড়ে যাচ্ছে, অথচ তুমি লুঙ্গি পরে বিছানায় শুয়ে আছো। এটা এক ধরনের ডিজিটাল ধোঁকা। এটাই ভার্চুয়াল রিয়েলিটি, যেটা দেখে পুরো বাস্তবের মতো মনে হলেও কিন্তু সেটা বাস্তব নয়। তো এবার নাম্বার 3, ক্রায়ো সার্জারি কি? উত্তর, এটি এমন এক চিকিৎসা পদ্ধতি যেখানে তরল নাইট্রোজেন ও অর্গান গ্যাস ব্যবহার করে শরীরের অস্বাভাবিক কোষগুলোকে অতি নিম্ন তাপমাত্রায় জমিয়ে ধ্বংস করা হয়। ক্রায়ো সার্জারি কি? এটি এমন এক চিকিৎসা পদ্ধতি যেখানে তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাস ব্যবহার করে শরীরের অস্বাভাবিক কোষগুলোকে অতি নিম্ন তাপমাত্রায় জমিয়ে ধ্বংস করা। এটি একটি উদাহরণ হিসেবে দেখি, তাহলে আরো এক্সপ্লেন ভালো হবে। ক্রায়ো সার্জারি হলো এমন এক শীতল তাপমাত্রা চিকিৎসার ব্যবস্থা যা -41°C শীতল তাপমাত্রায় এনে যা অস্বাভাবিক কোষগুলোকে বা টিস্যুগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। ক্রায়ো সার্জারি হলো এমন এক চিকিৎসা পদ্ধতি যেখানে এটি একমাত্র শীতল তাপমাত্রায় করা হয়, তাই এটি মনে রাখার জন্য পারফেক্ট। তো নম্বর 4, বায়োমেট্রিক্স কি? এটা আমরা সবাই কম একটু বেশি সবাই জানি। বায়োমেট্রিক্স কি? মানুষের শারীরিক ফিঙ্গারপ্রিন্ট, ফেস, আইরিস বা আচরণগত বৈশিষ্ট্যের কণ্ঠস্বর, টাইপিং স্টাইল ওপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি। এটা আমরা সবাই ইউজ করি, যেমন মোবাইলের ইউজ করি ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক। এটা হলো বায়োমেট্রিক্স। এবং অনেক আছে, কণ্ঠস্বর, টাইপিং স্টাইল, এর ভিত্তি করে আরো অনেক কিছু আছে। আমরা যে ফোনের মাধ্যমে লক লাগাই, ফেস লক দেই, ফিঙ্গারপ্রিন্ট দেই, তো হলো কি বায়োমেট্রিক্স। এগুলো হলো বায়োমেট্রিক্স। 5 নম্বর কোয়েশ্চন কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো বর্তমানে এক অদ্ভুত ব্যবহৃত প্রযুক্তি। উত্তর, মানুষের বুদ্ধিমত্তাকে কৃত্রিম উপায়ে কোনো যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করা, যাতে সে নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা বর্তমানে চ্যাট জিপিটি, জিমিনাই ইউজ করে, তারা বুঝতে পারে, প্রম্পট দিলে লেখা দিয়ে দেয়, 1 সেকেন্ডে উত্তর দিয়ে দিই। তো এগুলো কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন দেখবো 6 নম্বর কোয়েশ্চন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? কোনো নির্দিষ্ট জীবের ডিএনএ বা জিন পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরির প্রযুক্তিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। মানে হলো, আজকাল আমরা সবাই যে ফল, শাক, সবজি, মূল সব খাই, সব কি হাইব্রিড জাতীয়। তো হাইব্রিড কি? হাইব্রিডটাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই হাইব্রিডটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং যখন একটি স্বাভাবিক ফল বা সবজি গাছের যখন এটি প্রয়োগ করা হয়, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করা হয়, তখন সেই ফলটি যা হাইব্রিড নামে পরিচিত, যা বাড়তি ফসল দেয় বা একটু পরিবর্তন হয়ে বড় হয়ে যায়, তো সেটি কিসের কামাল? এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কামাল। 7 নম্বর কোয়েশ্চন কি? যে ন্যানো টেকনোলজি কি? অণু বা পরমাণু পর্যায়ে কাজ করার প্রযুক্তি, 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে, যার মাধ্যমে কোনো বস্তুকে অতি ক্ষুদ্র আকারে শক্তিশালী করে তৈরি করা যায়। তো এটি একটি উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। কল্পনা করো তোমার কাছে এমন একটা মেমোরি কার্ড আছে, এসডি কার্ড, যেটা আছে ছোট মোবাইল ইউজ হয় বা বড় মোবাইল, যে কোনো মোবাইল এসডি কার্ডে আর কি। তো যা তোমার নখের চেয়েও ছোট, কিন্তু সেখানে সারা দুনিয়ার সব মুভি রাখা যায়। এই ছোট জিনিসকে সুপার পাওয়ারফুল বানানোই হলো ন্যানো টেকনোলজি। এই যে এত ছোট জিনিসকে সুপার পাওয়ারফুল বানানোই
ন্যানো টেকনোলজি। এটা যেন ছোট মরিচের ঝাল বেশি টাইপ, এটা এমন ছোট কিন্তু কি অনেক পাওয়ারফুল। তো 8 নম্বর কোয়েশ্চেন কি, টেলিমেডিসিন কি? উত্তর কি, তথ্য প্রযুক্তির সাহায্যে ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ বা সেবা দেওয়ার পদ্ধতিকে টেলিমেডিসিন বলে। তো টেলিমেডিসিন সম্পর্কে আরো একটি এক্সপ্লেন করি, একটি সহজ উদাহরণ দিই। মনে করো তুমি আছো গ্রামের বাড়িতে, হঠাৎ পেট ব্যথা, ডাক্তার আছে ঢাকাতে, তুমি ভিডিও কলে ডাক্তারকে তোমার রিপোর্ট দেখালা আর সে তোমাকে অপার থেকে একটি প্রেসক্রিপশন লিখে দিল। তো এটি হলো টেলিমেডিসিন, যা ডাক্তার এবং রোগী সামনাসামনি না আসেও ইন্টারনেটের মাধ্যমে একে অপরকে রিপোর্ট এন্ড প্রেসক্রিপশন লিখে দেয়। তো এটি হলো টেলিমেডিসিন, যা ইন্টারনেটের মাধ্যমে হয়। তো জামে বসে 3 ঘন্টা নষ্ট করার চেয়ে ভিডিও কলে চিকিৎসা নেওয়াটাই হলো আসল স্মার্টনেস। তো এটি হলো ডিজিটাল যুগের টেলিমেডিসিন চিকিৎসা পদ্ধতি। 9 নম্বর কোয়েশ্চন কি, রোবোটিক্স কি? উত্তর, বিজ্ঞানের যে শাখায় রোবটের ডিজাইন, নির্মাণ এবং ব্যবহারের জন্য কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম নিয়ে আলোচনা করা হয় তাকে রোবোটিক্স বলে। একটি সহজ এবং মজাদার এক্সাম্পল দিয়ে দেখলে আরো সহজ এই কথাটি। যখন একটা যন্ত্র মানুষের মতো হাত পা নেড়ে মানুষের সব কঠিন কাজ করে, যেমন গাড়ির ফ্যাক্টরি বা যুদ্ধক্ষেত্র করে দেয়, মানুষের বিকল্প হিসেবে কাজ করে, যা কঠিন পরিস্থিতিতে বেশিরভাগ ইউজেস হয় দ্য রোবট। তো সেটি হলো রোবোটিক্স। এই যে একটা যন্ত্র মানুষের বিকল্প হিসেবে কঠিন পরিস্থিতিতে কাজ করে দেয়, তো সেইটি হলো রোবোটিক্স আর কি। তো এটি হলো 10 নম্বর কোয়েশ্চেন। কি বলেছে, বায়ো ইনফরমেটিক্স কি? জীববিদ্যা সংক্রান্ত তথ্যটি যেমন ডিএনএ বা প্রোটিন ডাটা কম্পিউটার এবং গাণিতিক পদ্ধতিতে বিশ্লেষণ করার বিজ্ঞানকেই বায়ো ইনফরমেটিক্স বলে। তো গাইস, তো এই ভিডিওতে আমি 10টি চ্যাপ্টার 1 এর যে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তা আমি এক্সপ্লেন করলাম। তো আমি অ্যানালাইসিস করে 25টি প্রশ্ন উত্তর যা মজবুত তা বের করেছি, স্ট্রঙ্গার কোয়েশ্চেন। তো আমি এই যে পার্ট 1 ভিডিওতে 10টি প্রশ্ন এবং উত্তর দিলাম। আমি নেক্সট পার্ট 2 তে আর যে 15টি বাকি আছে সেটা এমন সেম ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।